বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র বদলের সঙ্গে বদলাচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনও। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে দিলে সেখানেই উঠছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র অনুযায়ী গত ২৭শে ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যমুনা ছাড়ার কথা থাকলেও এখনও তিনি ছেড়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি যমুনা ছাড়ার পরে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে সেখানেই ওঠার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা ও সচিবালয় যাতায়াতের সুবিধা বিবেচনায় যমুনাকেই বেছে নেওয়া হয়েছে। বর্তমানে গুলশানের নিজ বাসভবন থেকে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন তারেক রহমান। সূত্র জানায়, আসন্ন রমজানে ইফতার এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও যমুনাতে আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ কারণেই দ্রুত সংস্কার শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৩০ হেয়ার রোডে ৩.৫ একর জমিতে অবস্থিত যমুনার পাশে ২৪ ও ২৫ নম্বর বাংলো প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর জন্য বরাদ্দ থাকবে বলে জানা গেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়েছে। ফলে সেখানেও থাকার সুযোগ নেই বর্তমান প্রধানমন্ত্রীর। রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলাচ্ছে প্রশাসনের কেন্দ্রবিন্দুও। যমুনাকে ঘিরেই শুরু হচ্ছে নতুন সরকারের কার্যক্রম। এখন দেখার বিষয়, এই নতুন ঠিকানা থেকে কতটা দায়িত্বশীল, গতিশীল ও কার্যকর প্রশাসন দেশবাসীকে উপহার দিতে পারে বিএনপি সরকার। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ ২৪ ঘন্টা।